দেখেন আমি আপনার মানে প্রশ্নটাকে একটু ব্রড ভাবে উত্তর দিতে চাচ্ছি যে প্রযুক্তিকে কোনো ভয় পাওয়া যাবে না, প্রযুক্তিকে কিন্তু সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথম ব্যাপারই ছিল যে আমরা ফুটবলটার ভিতরে যতটুকু টেকনোলজি ইনফিউজ করতে পারি আমরা সেটাই সফল করতে চাচ্ছি। এখন সেই পথে যেতে কি দুই একটা ভুল হবে না, নিশ্চয়ই হবে। সেই পথে হাঁটতে গেলে কি মানে কোনো কিছু আনফোর্সিং থাকবে না, অফকোর্স থাকবে। বাট ইট ডাজন্ট মিন যে আমরা পিছিয়ে যাব, ইট ডাজন্ট মিন যে আমরা কোনো ভয় পাবো। আমরা প্রযুক্তিকে ব্যবহার করব, আমরা অনলাইন টিকিটিং করব এবং কীভাবে নিয়মিত ইমপ্রুভ করা যায় সেদিকে আমরা নিয়মিত আমাদের নজর রাখবো। অনলাইন টিকিটিংয়ের কিছু কিছু অ্যাডভান্টেজটা যেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি যে সবার জন্য উন্মুক্ত। কেউ একটা ফিজিক্যাল ব্যাংকের পাশে তার বাসা বা কারো যেখানে যেখানে টিকিট ছাপা হয় তার পাশে অবস্থান থাকে, তারা টিকিট পাচ্ছে, কিন্তু দূর অঞ্চলে গ্রাম অঞ্চলে টিকিট অ্যাক্সেস পাচ্ছে না, বাংলাদেশের বাইরে থেকেও টিকিট অ্যাক্সেস পাচ্ছে না। সেই বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম, কারণ বর্তমান বাংলাদেশ তো বৈষম্য বিরোধী বাংলাদেশ। আমরা সেই বৈষম্যটাকে দূর করার জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম। হ্যাঁ, আমি আশা করি যে যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমাদেরকে সামনে আরও শক্তিশালী করবে। আর তার ভিতরে কিছু কিছু মানে অনলাইনের মাধ্যমে আমি দেখেছি, সরাসরি দেখেছি কমপ্লেক্স থাকবে যেখানে 18,000 টিকিট বিক্রি করা যাচ্ছে, 20,000কে বসানো যাচ্ছে সিট অনুযায়ী, সেখানে 2 লক্ষের চেয়ে বেশি মানুষজন টিকিট চাচ্ছে। তো ন্যাচারালি যেখানে মাত্র 10%কে টিকিট দেওয়া যায়, যে প্রক্রিয়াতে আপনি করেন না কেন, কিছু তো অভিযোগ মন প্রশ্ন থাকবে। আরেকটা জায়গায়